জাতীয় পার্টি ফ্যাসিস্ট আওয়ামী লীগের এক দোসর। জাতীয় পার্টি যারা এই 24-এর অভ্যুত্থানের পূর্ব পর্যন্ত শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে বৈধতা দিয়েছে, তাদের জন্য কাজ করেছে, তাদের সুবিধা ভোগ করেছে, তাদের অবৈধ নির্বাচনের এমপি ছিল, মন্ত্রী ছিল, তারা প্রত্যেকেই ফ্যাসিস্ট শেখ হাসিনা, ফ্যাসিস্ট আওয়ামী লীগের এক একজন দোসর, এবং এটার জন্য তাদের প্রত্যেককে বিচারের আওতায় নিয়ে আসা উচিত। এবং আমরা মনে করি আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণ করার কোনো ধরনের নৈতিক, রাজনৈতিক, আইনগত কোনো অধিকার নেই, এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে যেমন ভাবে আওয়ামী লীগকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। এখনো তারা এই কথাগুলোই বলে যে তারা এখনো আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চায়। তারা এখনো এই কথা বলে যে আওয়ামী লীগে যারা তাদের দলের হয়ে নির্বাচন করবে তাদেরকে তারা মনোনয়ন দিবে। এই কথাতে স্পষ্ট এখনো বোঝা যায় যে যেই জাতীয় পার্টি নির্বাচনের আগে ভারতে গিয়ে একটা দাসের মতো আচরণ করত এবং তাদের পরামর্শ নিয়ে এসে তারা নির্বাচনের 6 মাস 1 বছর আগে আওয়ামী বিরোধিতা নাটক করত, এবং নির্বাচনের 1-2 মাস আগে জিএম কাদেরের মতো লোকেরা ভারতে যেত, গিয়ে একটা দাসের মতো পরামর্শ নিয়ে এসে আবার আওয়ামী লীগের যে আঁচল, সেই আঁচলের তলে লুকাতো, সেই সুযোগ সুবিধা নিত, সেই সরকারি এমপি হতো, মন্ত্রী হতো, গাড়িতে মন্ত্রীর ফ্ল্যাগ উড়াতো, এরপরে বিভিন্ন জায়গায় প্লট নিত, এমপি মন্ত্রীদের বাসা নিত। এই সকল সুযোগ সুবিধা নিয়ে যারা এতদিন আওয়ামী লীগকে লালন পালন করা, সুযোগ সুবিধা দেওয়া, সামগ্রিক কাজগুলো করেছে, আমরা মনে করি আওয়ামী লীগ যা তারাও তা। তো তাদের অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসা উচিত, এবং নির্বাচন কমিশন এই জায়গায় জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে স্পষ্ট প্রতারণা করছে, তাদেরকে নির্বাচনের সুযোগ দেওয়ার অংশগ্রহণ করার সুযোগটি দিয়ে। এবং আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে জানাতে চাই, এটা এনসিপি কোনোভাবেই তাদের জায়গা থেকে সমর্থন করবে না। এবং আপনার এই সর্বশেষ কথাটা যদি বলি, একজন ব্যক্তির কথাকে আমরা একটা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত মনে করি না, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন এখন পর্যন্ত বলছেন, এবং আমরাও আশাবাদী ফেব্রুয়ারি প্রথমার্ধের মধ্যেই, রমজানের পূর্বেই আগামী সংসদ নির্বাচন হবে। আমরা বিশ্বাস করি সামগ্রিক কিছু যদি ঠিক থাকে তাহলে ফেব্রুয়ারি প্রথমার্ধের মধ্যেই বাংলাদেশে আমরা একটা সুষ্ঠু নির্বাচন পেতে যাচ্ছি।